মোবাইল সিস্টেম ডিজাইন ইন্টারভিউয়ের জন্য আসলে কি কি শিখতে হবে? শুধু অ্যান্ড্রয়েড বা iOS জানলেই কি হবে? না, কারণ মোবাইল সিস্টেম ডিজাইন হলো অনেকগুলো কনসেপ্টের একটা কম্বিনেশন। মোবাইল আর্কিটেকচার, নেটওয়ার্কিং, এপিআই, ডেটাবেস, ক্যাশিং, পারফরম্যান্স, সিকিউরিটি সবকিছু একসাথে বুঝতে হবে। আর সবচেয়ে বড় প্রবলেম, এই টপিকগুলো ইন্টারনেটে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই এই ভিডিওতে আমরা একটা রোডম্যাপ দেখবো, একটা কমপ্লিট মোবাইল সিস্টেম ডিজাইন রোডম্যাপ, যাতে আপনি বুঝতে পারেন কি শিখবেন, কোন অর্ডারে শিখবেন, আর ইন্টারভিউতে কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে আসি বেসিক জায়গায়, মোবাইল ডোমেইন। এখানে আপনার ফাউন্ডেশন স্ট্রং হতে হবে। UI ফ্রেমওয়ার্কস, তারপর লাইফ সাইকেল, থ্রেডিং অ্যান্ড কনকারেন্সি, নেভিগেশন, স্টেট ম্যানেজমেন্ট আর রান টাইম। অ্যান্ড্রয়েডে জেটপ্যাক কম্পোজ এবং ভিউজ, iOS এ সুইফট UI এবং UIKit। এগুলো না জানলে পরে আর্কিটেকচার ডিসিশনে যাওয়া কঠিন হবে। এরপর আসবে API ডিজাইন এবং নেটওয়ার্কিং। এটা মোবাইল সিস্টেম ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশগুলোর একটা। রেস্ট, গ্রাফকিউএল, ওয়েবসকেট, কখন কোনটা ব্যবহার করবেন। তারপর পেজিনেশন, ক্যাশিং, অথেন্টিকেশন, রিট্রাই অ্যান্ড ব্যাক অফ, API ভার্সনিং আর ব্যাকগ্রাউন্ড রিকোয়েস্ট। আর অবশ্যই অফলাইন সিঙ্ক। ইন্টারনেট নেই, তবু অ্যাপ কিভাবে ইউজেবল থাকবে, ইন্টারনেট ফিরে এলে ডেটা কিভাবে সিঙ্ক হবে, এই প্রবলেমগুলোকে বুঝতে হবে। এরপর আসছে সফটওয়্যার আর্কিটেকচার, MVVM, MVI, ক্লিন আর্কিটেকচার, রিপোজিটরি, ডিপেন্ডেন্সি ইনজেকশন, মডিউলারাইজেশন। এসব প্যাটার্ন মুখস্থ করাই কিন্তু আমাদের গোল না। ইন্টারভিউয়ে আসল কোশ্চেন হলো কেন এই আর্কিটেকচার চুজ করলেন, আর একটা ডিসিশনের ট্রেড অফ কি। তারপর আসছি ডেটা অ্যান্ড স্টোরেজ। এর আন্ডারে লোকাল ডেটাবেস, কি ভ্যালু স্টোরেজ, ক্যাশ, কোন ডেটা কোথায় রাখবেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাশ আর ডেটাবেসের মধ্যে ডিফারেন্স কি। অফলাইন ফার্স্ট আর্কিটেকচার কিভাবে করবেন, ডেটা কনফ্লিক্ট হলে কি করবেন, এগুলো রিয়েল ওয়ার্ল্ড মোবাইল সিস্টেম ডিজাইনের খুব কমন ডিসকাশন। এরপর আসবে পারফরমেন্স। অ্যাপ স্টার্ট আপ স্লো কেন, মেমোরি বেশি কেন ব্যবহার হচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে কেন, নেটওয়ার্ক লেটেন্সি কিভাবে কমাবেন, ইমেজেস আর ভিডিওস কিভাবে এফিশিয়েন্টলি লোড করবেন। আর এখানে আসবে CDN, ইউজারের কাছাকাছি কন্টেন্ট সার্ভ করে কিভাবে লেটেন্সি কমানো যায়। কিন্তু প্রোডাকশনে অ্যাপ ডিপ্লয় করার পর আপনি জানবেন কিভাবে অ্যাপ আসলে কেমন পারফর্ম করছে। এখানে আসবে আমাদের অবজারভেবিলিটি, ক্র্যাশ রিপোর্টিংস, লগস, ম্যাট্রিক্স, ট্রেসিং, ANR আর নেটওয়ার্ক পারফরমেন্স, যেমন ক্র্যাশ লাইটিং এবং ফায়ারবেস পারফরমেন্স মনিটরিং। কারণ একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, ব্যাক এন্ড ফার্স্ট হলেই মোবাইল অ্যাপ কিন্তু ফার্স্ট হয় না। এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, OAuth, অ্যাক্সেস টোকেন, রিফ্রেশ টোকেন, বায়োমেট্রিক অথেন্টিকেশন, সিকিউর স্টোরেজ, এনক্রিপশন, সার্টিফিকেট পিনিং এবং সেন্সিটিভ ইউজার ডেটা প্রোটেকশন। তারপর সিনিয়র এবং স্টাফ লেভেল ইন্টারভিউয়ের জন্য অ্যাডভান্স টপিকস, লার্জ স্কেল অফলাইন সিঙ্ক, রিয়েল টাইম সিস্টেম, ব্যাকগ্রাউন্ড প্রসেসিং, রিজিউমেবল আপলোডস, ফিচার ফ্ল্যাগস, রিমোট কনফিগারেশন, মাল্টি ডিভাইস সিঙ্ক্রোনাইজেশন আর স্কেলেবিলিটি। এগুলো আপনাকে বেসিক ডিজাইন থেকে প্রোডাকশন রেডি ডিজাইনের দিকে নিয়ে যাবে। আর সবশেষে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, ইন্টারভিউ স্ট্র্যাটেজি। কারণ আপনি যদি সব টপিক জানেন কিন্তু ইন্টারভিউ এক্সপ্লেইন করতে পারলেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আপনাকে জানতে হবে কিভাবে রিকোয়ারমেন্টস ক্লারিফাই করবেন, কিভাবে কনস্ট্রেন্টস বের করবেন, কিভাবে API ডিজাইন করবেন, কিভাবে আর্কিটেকচার ড্র করবেন, কিভাবে ট্রেড অফস এক্সপ্লেইন করবেন এবং কিভাবে ইন্টারভিউয়ারের সাথে আপনার ডিসিশন কমিউনিকেট করবেন। তাহলে পুরো রুটম্যাপটা হলো মোবাইল ডোমেইনের টপিক, তারপর API নেটওয়ার্কিং, তারপর আর্কিটেকচার, ডেটা অ্যান্ড স্টোরেজ, পারফরমেন্স, অবজারভেবিলিটি, সিকিউরিটি, দেন অ্যাডভান্স টপিক্স, আর সব থেকে শেষে ইন্টারভিউ স্ট্র্যাটেজি। কিন্তু শুধু এগুলো পড়লেই হবে না, আমাদের গোল হবে লার্ন, ডিজাইন, প্র্যাকটিস। এই সিরিজে আমরা এই কনসেপ্টগুলোকে ব্যবহার করে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে অ্যাপ্লাই করব এবং শেষে নিউজ ফিড, চ্যাট, ফুড ডেলিভারি, রাইড শেয়ারিং এর মতো রিয়েল মোবাইল সিস্টেম ডিজাইন করব। সো যদি মোবাইল সিস্টেম ডিজাইন ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে চান, এই রোডম্যাপটাই হতে পারে আপনার স্টার্টিং পয়েন্ট। চলুন শুরু করি।